অস্কারজয়ী সঙ্গীত শিল্পী ও সুরকার এ.আর রহমানের ২৯ বছরের সংসার ভেঙে যাচ্ছে। ১৯৯৫ সালে বিয়ে হয় এ.আর রহমান ও সায়রা বানুর। পরিবারের পছন্দের বিয়ে ছিল তাদের। এই দম্পতির ঘরে খাদিজা, রাহিমা এবং আমিন নামের ৩ সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে এ.আর রহমান ও তার স্ত্রীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। সম্পর্কটা দুজনই টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হয়নি। সম্পর্কের তিক্ততা চলে আসার কারণেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে এক সাক্ষাৎকারে এ.আর রহমান স্বীকার করেছিলেন যে স্ত্রী সায়রার সঙ্গে তার সাংস্কৃতিক মতপার্থক্য রয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে এ.আর রহমান নানান ঝঞ্ঝাটের ভেতর দিয়ে গেছেন। হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে তিনি বহুবার চাপের মুখে পড়েছেন। এছাড়া তার মেয়ের বোরকা পরা নিয়েও একবার বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে এসব সমালোচনা আর বিতর্ক তার সাফল্যের কাছে কিছুই না। ৩ দশকের দীর্ঘ সঙ্গীত জীবনে এ.আর রহমান ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে নিজেকে চিনিয়েছেন। তামিল থেকে শুরু করে হিন্দি কিংবা ইংরেজি সর্বত্রই তার অবাধ বিচরণ। ১৯৬৭ সালের ৬ জানুয়ারি এ.আর রহমানের জন্ম হয়েছিল চেন্নাইয়ের এক হিন্দু পরিবারে। রহমানের বাবা সুরকার আর.কে শেখর ছেলের নাম রেখেছিলেন আর.এস. দিলীপ কুমার। ১৯৮৮ সালে তার বয়স যখন ২১, সে সময় তার বোন কঠিন অসুখে পড়েন। তখন আব্দুল কাদের জিলানী নামের এক মুসলিম পীরের দোয়ায় নাকি তার বোন ঐশ্বরিকভাবে সুস্থ হয়ে যান। এরপরই রহমানের গোটা পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন। এস দিলীপ কুমারের নাম পরিবর্তন করে রাখা হয় আল্লাহ রাখা রহমান। আল্লাহ শব্দের এ এবং রাখা শব্দের আর মিলে তার নাম হয়েছে এ.আর রহমান। তার বাবা সঙ্গীত পরিচালক হলেও বাবার কাছ থেকে সঙ্গীত শিক্ষা নেওয়ার খুব বেশি সুযোগ পাননি। কারণ ১৯৭৬ সালে মাত্র ৯ বছর বয়সে এ.আর রহমান বাবাকে হারান। পিতার চিকিৎসার জন্য টাকার অভাব, তার যন্ত্রণা, পরিচিত মানুষের তীব্র উদাসীনতা এবং সামগ্রিকভাবে সমাজের উপেক্ষা তাকে খুব কষ্ট দিয়েছিল। আরও কষ্ট দেয় তার পিতার দিনটি। ওই দিনেই তার বাবার সুরারোপিত প্রথম চলচ্চিত্রটি মুক্তি পেলেও তা তিনি দেখে যেতে পারেননি। সুরকার হিসেবে এ.আর রহমান তার বাবাকেও ছাড়িয়ে গেছেন। জেনে অবাক হবেন যে কানাডার অন্টারিওর মার্কহামে একটি রাস্তা রয়েছে যা তার সম্মানে নামকরণ করা হয়েছে। রাস্তাটিকে আল্লাহ রাখা রহমান স্ট্রিট বলা হয়। ২০১৩ সালে রাস্তাটি উদ্বোধন করা হয়েছিল। এ.আর রহমানের উত্থান হয় ১৯৯২ সালে রোজা চলচ্চিত্র দিয়ে। পারিশ্রমিক পান ২৫,০০০ রুপি। এটি রিলিজ হওয়ার পরের ঘটনা কেবলই ইতিহাস। সিনেমার দিল হো ছোটা সা এবং রোজা জানেমান গান দুটি ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রিতে ব্যাপক সাড়া ফেলেছিল। ১৯৯৭ সালে তিনি উপহার দিয়েছেন বন্দে মাতরমের মতো মাইলস্টোন অ্যালবাম, যেটি শুধু ইন্ডিয়াতে তখন বিক্রি হয়েছিল ১,২০,০০,০০০ পিস। ১৯৯৯ সালে জার্মানির মিউনিখের এক কনসার্টে এ.আর রহমান মাইকেল জ্যাকসনের সঙ্গে পারফর্ম করেছিলেন। সেই ১৯৯২ সাল থেকে ২০২৩ পর্যন্ত তিনি তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালাম, মারাঠি, কানাড়া, ম্যান্ডারিন এবং ইংরেজি ভাষায় উপহার দিয়েছেন ২ শতাধিকেরও বেশি অ্যালবাম। এ.আর রহমানের জীবনের অন্যতম অর্জন আসে ২০০৯ সালে। ওই বছর ৮১তম অস্কারের আসরে স্লামডগ মিলিয়নেয়ার সিনেমার মিউজিক কম্পোজার হিসেবে তিনি সেরা অরিজিনাল মিউজিক স্কোর এবং সেরা অরিজিনাল সং জয় হোর জন্য ডাবল অস্কার জেতেন। এ.আর রহমানের সঙ্গীত কৌশল বলিউডকে দিয়েছে নতুন ধারার সাংগীতিক অভিজ্ঞতা। অথচ তিনি সুরকার নয়, কৈশোরে হতে চেয়েছিলেন ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার। তবে নিয়তি তাকে সঙ্গীতে নিয়ে এসেছে, আর এই সঙ্গীতই তাকে সুর সম্রাটের মর্যাদা দিয়েছে।